হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে 11টা। তো এখন থেকে আমার ব্লগ শুরু করলাম। তো চলো, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এইমাত্র আমি স্নান করলাম, স্নান টান করে, আর আজকে তো বৃষ্টি হবে বলছে, তার জন্য কিছুই আর দেওয়া হয়নি, সমস্ত কিছু রেখে দিয়েছি। যেদিন রোদ বেরাবে সেদিন করবো। তো মেয়েকে স্কুল থেকে এনে আমি স্নান করলাম। আর মেয়ে ওখানে বসে আছে, তোর জন্য জল বসিয়েছি, তোকে স্নান করাতে হবে। তো আমি স্নান করে তারপরে বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাটা এখনো পর্যন্ত গুছানো হয়নি। আর রান্না বান্না হয়ে গেছে। তো রান্না করার সময় কোনো ভিডিও করিনি, কারণ সময় পাইনি। তো রান্না হয়ে গেছে। আর রান্না বলতে রান্না করেছি আজকে ভেজ ডাল আর সোয়াবিনের তরকারি আর শাক ভাজা। তো কালকে যে শাকটা নিয়েছিলাম সেটা ভাজা করলাম। তো এটাই। আর মেয়ে এখানে বসে বসে খাচ্ছে আর কার্টুন দেখছে। তো আমি এখন ওই বিছানাটা গুছিয়ে নেব, তারপর মেয়েকে অতক্ষণে জলটা গরম হয়ে যাবে, তো তারপর মেয়েকে আমি ওই স্নানটা করিয়ে দেব। তো চলো, এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর শীতকাল মানেই কি বলবো, আমার ঘরে নয় প্রত্যেকের ঘরে এটা কাহিনী। তো কত রকমের যে জিনিস, মানে কতগুলো যে জিনিস থাকে বিছানার মধ্যে, মানে ঠিক নেই। তো গুছাতেই দম হালকা হয়ে যাবে। তো ওই যে ব্ল্যাঙ্কেট টেপ ওই যে এক সাইডের মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি, আর বালিশগুলো এভাবে রেখেছি। আর এই যে বিছানা গুছাতে মেয়ে উঠে পড়লো খেলতে। তো যাই হোক, এই যে খেলুক। তারপরে এদিকে জল গরম হয়ে গেছে, ওকে তেল মাখিয়ে আর স্নানটা করে দেবো। তো চলো, এই যে রান্না করেছি আজকে এই যে শাক ভাজা, তো ভেজ ডাল, আর করেছি সোয়াবিনের তরকারি। তো এগুলোই করেছি। তো এখানে মেয়েকে স্নান করে তারপরে ভিডিও এডিট করলাম ওই ফাঁকটায়। তখন এখন বাজে 11:30, সরি 12:30। তো এই যে ডিম ভাজা করে নিচ্ছি। কয়েকটা বাসন ছিল বেশি, সেগুলো পরিষ্কার করলাম। তারপর মেয়ে আঙুর খাবে বলে ওকে মাংসটা ধুয়ে দিলাম, লেবু ছাড়ালাম, আর আপেল একটা কাটলাম। তো ওগুলো খাওয়া হলো। আর মেয়ে বসে এখন বাজে আঙুর খাচ্ছে। এগুলো সব এই একটু কালি হয়ে গেছিলো, এটাকে ধুয়ে পরিষ্কার করেছি। তো দেখো দিদি যাচ্ছি। চলো মেয়েকে জিজ্ঞাসা করি এখন ভাত খাবে না কি করে। যদি এখন ভাত খাই তো ভাতটা এখন পারবো, যদি বলি একটু পরে, তো একটু পরে খাওয়া হবে। বাইরে তো পুরো মেঘলা, আর বৃষ্টি হবে নাকি বলেছে 12টার দিকে। 12:30 তো বেজেই গেল, এখনো তো হলো না। তুই আঙুর দিচ্ছিস নাকি? কি বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, সত্যিই বৃষ্টি পড়ছে 12টার দিকে। দেখো 12:30 বাজে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে 12টার সময়। তো বাইরে সত্যিই বৃষ্টি হচ্ছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে। আমি তো অনেকক্ষণ বাইরে বেরোয়নি, তো মেয়ে বলছে বৃষ্টি হচ্ছে, যখন দেখলাম সত্যিই বৃষ্টি হচ্ছে। তো চলো তাহলে, আর আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমোবো, তারপর দেখাচ্ছে আবার একটু পরে। বিকেল, আর এখন বিকেল ওই 4টের মতন বাজে। তো বড়মশাই এসেছিলো ওই বাড়িতে, তো ভিজে আবার গেল ব্যাংকে। তো ব্যাংকে কিছু দরকার ছিল, তার জন্য গেল। আর আসার পথে না এই যে 2 প্লেট বিরিয়ানি এনেছি। তো ওটাই মেয়ে আজকে না মেয়ে পরিবেশন করছে, সব থালা নিজেই আনলো, নিজেই বাড়লো। তো পড়তে যাবে, ও আন্টি ফোন করেছিল পড়তে যাবে, তার জন্য ওইকে বলছি তুমি একটু তাড়াতাড়ি খেয়ে নাও। আর এখানে জানলাগুলো একটু লাগিয়ে দিচ্ছি। আর জানলাগুলো লাগাতে আমি তোমাদেরকে এই যে আমি নেল পালিশ করেছি সেটাই তোমাদেরকে একটু দেখালাম। হাতের তো কোনো ছিঁড়ে নেই, আরও নেল পালিশ করেছি হলুদ রঙের। ওরে বাসরে, যা তো দেখাচ্ছে পুরো রাক্ষসীর মতো। তো যাই হোক, তোমাদেরকেও একটু দেখালাম। আর ওর মশাই তো পুরো ভিজে এসছে। আর ওই যে জামা কাপড় সব চেঞ্জ করেনি, তো দাঁড়িয়ে আছে, ও চেঞ্জ করুক, তারপরে এই যে বিরিয়ানিটা খাওয়া হবে। আর তো 3জন মিলে 2 প্লেট বিরিয়ানি ভাগাভাগি করে সবাই খেয়ে নেব। তো এই যে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ ও পড়তে যাবে, তো তাই।
আর আজকে রান্না বান্না তো কিছুই হয়নি, তো ডিমের টোস্ট করেছিলাম সেটাই খেলাম। আর যেহেতু বিকেলেই বিরিয়ানি খেয়েছিলাম তার জন্য। আর ওরা খাচ্ছে ডিমের টোস্ট। আর এখানে আমি শুয়েও পড়েছি। চলো তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না। গুড নাইট।